আজকে বাবা ঠাকুর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, শুধু আজকে কিন্তু নবদ্বীপে হরিনামের ঝড় বয়নি। আজকে লক্ষ্য করে দেখেছেন গোটা ওয়ার্ল্ডে, সর্বোপরি সারা পৃথিবী জুড়ে আজকে হরিনামের বন্যা বয়ে চলে। বিগত কয়েক বছর আরেকটা জিনিস দেখে আমার বড় ভালো লাগছে, সেটা কি জানেন? যে আজকালকার দিনে শুধু এই মহোৎসবকে উপলক্ষ করে হরিনাম হচ্ছে না। আজকালকার দিনে আপনারা লক্ষ্য করে দেখবেন যে দুর্গা পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, কালী পুজো উপলক্ষে হরিনাম হচ্ছে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হরিনাম হচ্ছে, এমনকি অন্নপ্রাশন বাড়িতেও হরিনাম হচ্ছে। তাহলে এর থেকে আমাদের আর পাওয়ার কি আছে বলো তো? গৌর হরি নিজেই তো আসতে, নিজেই তো গৌর হরি চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে পরিষ্কার করে বলল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে, প্রচারিত হইবে এই মধুর হরে কৃষ্ণ নাম, মধুর হরি বল হরি বল কৃষ্ণ নাম। এই দেখো বাবা ঠাকুর গৌর হরি নিজে বলল যে শোনো, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, খুব ভালো করে শুনলে বাবা, সব জায়গায় তোমরা প্রচার করে দাও এই মধুর হরে কৃষ্ণ নাম। আচ্ছা মায়েরা, এই যে আমার দিকে তাকাও, আচ্ছা হরিনাম বাদ দিয়ে অন্য কিছু প্রচার কেন করা হলো না? এখানে একটা পয়েন্ট করলাম। আচ্ছা সব কিছু ফেলে রেখে হরিনামটাকে নিয়ে এত টানাটানি কেন? কি গো বাবা, নাকি এটা জানতে হবে? হরি বল হরে কৃষ্ণ। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমরা হলাম হিন্দু, আমরা হলাম সনাতনী। আমাদের একমাত্র ধর্ম, আমাদের একমাত্র কর্ম, আমাদের একমাত্র কাজ, আমাদের একমাত্র সকল কিছু হলো এই হরিনামটাকে চারিদিকে প্রচার করা। মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকে শুধু এই পাড়ার এই স্থানেতে হরিনাম নয়, বিগত কয়েক বছরের মধ্যে আমি দেখতে চাই এই পাড়ার প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন এইভাবে হরিনামটাকে প্রচার করা। এই হরিনামটাকে আমাদের চারিদিকে সুন্দর করে প্রচার করতে হবে। কেন জানেন? এই হরিনামটাকে যদি না ঠিকঠাক ভাবে প্রচার করতে পারো বাবা, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে জানেন? ওই যে আমাদের পাশের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মতো আমাদের অবস্থা। যারা টিভিতে খবর দেখেন বাবা ঠাকুর, যারা মোবাইল ফোনে খবর দেখেছো, তারা ভালো করে জানবে আজকে বাংলাদেশের দিকে একবার তাকিয়ে দেখো, যে বাংলাদেশে আজকে হিন্দুরা কত কষ্টে আছে, যে বাংলাদেশে আজকে কত যন্ত্রণায় আছে সনাতনীরা, যে বাংলাদেশে আজকে হরিনামকে বন্ধ করে দেয়া হয়েছে। সেই বাংলাদেশের যিনি মহারাজ সদ্য চিন্ময় প্রভু, আপনারা সবাই নামটা শুনেছেন, সেই চিন্ময় প্রভু বাংলাদেশে হরিনাম প্রচার করতে গেছিল বলে তাকে পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকে ওপার বাংলায় হয়েছে বলে তুমি এপার বাংলায় হাত গুটিয়ে বসে থাকবে না ভাই। আজকে ওপার বাংলায় হয়েছে, কালকে তোমার এপার বাংলায় এদিন আসবে না, তার কি গ্যারেন্টি আছে? বিচার করবে কথাগুলো। মনে রাখবে, মাথায় রাখবে, আমাদের হিন্দু সনাতন ধর্মটা না দিনের পর দিন নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। এর জন্য দায়ী কারা জানো? আমরা, তোমরা। এর জন্য দায়ী এই সনাতনী। আসলে মায়েরা বলতে বড় খারাপ লাগছে, তবু বলছি, আমরা এই হিন্দুরা না, আমরা হিন্দুরা হলাম হিন্দু সব থেকে বড় সত্য। আমাদের মধ্যে বাবা ঠাকুর সব আছে, একতা বলে কোনো জিনিস। মনে রাখবে, মাথায় রাখবে। ধরো অন্য কোনো বিধর্মী ব্যক্তিকে যদি একবার গিয়ে তার ধর্মর নামে আমি একটা বাজে কথা বলে আসি না, দেখবে আমাকে আঘাত করার জন্য ওই ধর্মের অন্তত 5000 মানুষ চলে আসে। বলো আসবে? আমাকে আঘাত করার জন্য চলে আসো। কিন্তু ব্যতিক্রম সেটা তোমার আমার ধর্মে নেই। আমাদের মধ্যে যদি একতা থাকতো, এই তো কিছুদিন আগেকার ঘটনা আপনাদের মনে আছে, আপনাদেরই পাশে শামপুর বলে একটা জায়গা, হ্যাঁ, দুর্গা পুজোর সময় দিনটা মনে আছে আপনাদের? দুষ্কৃতীরা মন্দিরেতে গিয়ে দুর্গা প্রতিমাকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে গেছিলেন। সেদিনকে প্রতিবাদ জানাতে গেছিলাম আমি, সেদিনকে প্রতিবাদ জানাতে আমরা যাইনি। আমরা যাইনি কেন বলো তো? বললাম আমাদের মধ্যে একতা নেই। আজকে আমার এসে মন্দিরটাকে কেউ ভেঙে দিচ্ছে, সেটা নিয়ে যদি আমি প্রতিবাদ জানাতে যাই না, পিছন থেকে দেখবে আমার মা এসে আমার হাতটাকে টেনে ধরেছে, বাবা ওই সব বাইরের ঝামেলায় তুই যাস না, তুই ঘরে বসে থাক। বলেন ঠিক বলছি না ভুল? আমার ধর্মকে নিয়ে যদি কেউ একটা বাজে কথা বলে না, সেটা নিয়ে যদি আমি প্রতিবাদ জানাতে যাই, দেখবে আমার বাবা কোথা থেকে এসে বলবে, বাইরের ঝামেলা ঘরে আনা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? বলুন বাবা, ঠিক বলছি না ভুল বলছি? এই হলাম আমরা সনাতন ধর্ম। মনে রাখবেন, মাথায় রাখবেন, তুমি ভাই যার খাবে তোমাকে তারই গুণ গাইতে হবে, অপরের গুণ গাইতে। সর্বোপরি আমরা হলাম ভারত মায়ের সন্তান, কি গো তাই তো? আমরা ভারত মায়ের ছেলে, আমরা ভারত মায়ের মেয়ে।
তাহলে তোমায় ভারতে সবকিছু করছো মানে ভারতের গুণ গাইতে হবে। তাহলে আমি ভারতে খাচ্ছি, ভারতে পড়ছি, ভারতে দাঁড়িয়ে কত টাকা ইনকাম করছি, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতে গেলে রাস্তায় বেরিয়ে বোম ফাটাচ্ছি। এটা কোনোদিনের জন্য করবে না বাবা, মনে রাখবে, মাথায় রাখবে, যার খাবে তাকে একটু যত্ন করো, তাকে একটু সেবা করো। তাই চলো আজকে আমরা এখানে প্রত্যেকে যদি সনাতনী হয়ে থাকি, প্রত্যেকে যদি আমরা হিন্দু সনাতনী হয়ে থাকি, সবাই মিলে একবার একসঙ্গে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, সেই চৈতন্য মহাপ্রভু তিনি আজকের এই হরিনামের খেলা করছেন নদিয়া নবদ্বীপ মাঝে। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তার ভক্তদের দ্বারা জগৎকে একটা বার্তা প্রচার করে দিল। বার্তাটা কি জানো? এই যে মায়ের আমার দিকে তাক, বার্তাটা হলো এটাই যে হরি নামের মধ্যে কি অমূল্য রতন আছে সেটা জগৎকে প্রচার করে দিল। বাবা ঠাকুর এই কীর্তন এমন একটা সাবজেক্ট না যেটা আপনি অন্য কোথাও গেলে আর পাবেন না। শুনলাম নাকি আপনাদের এই পাশেই ফাংশন ধামাকা হচ্ছে, আমি শুনলাম। আজকে লক্ষ্য করে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে যেতে পারি ওই ধামাকা খুব সুন্দর একটা প্রশ্ন উনি করেছেন যে এই যে আমরা হরিনাম শ্রবণ করছি, হরিনাম শ্রবণ করলে কি ফল পাওয়া যায়? বাহ, সেই কথাই আমি এক্ষুনি সবে বলতে যাচ্ছিলাম। যাক বাবা আমার মনের কথাটা বলে দিয়েছে। এই দেখেন, এই কীর্তন এমন একটা অমূল্য রতন, কীর্তনে যে প্রকৃত একবার ডোবে, কীর্তনে যে প্রকৃত রসে ডোবে তার কি অবস্থাটা হয়, আর এই কীর্তন শুনলেই বা কি হয়। ওই যে একটা মহাপ্রভু একটা শ্লোক বলেছেন না, চেত দর্পণ মারজনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবধূ জীবনম। হ্যাঁ, কত সুন্দর কথা। এই হরিনাম শুনলে কি হয়? প্রথম প্রশ্ন হলো চেত দর্পণ মার্জনম, মানে চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, আর মার্জনম মানে ঘষে মেশে পরিষ্কার করা। হরিনাম শুনলে প্রথম ফল হচ্ছে এটাই, হৃদয়েতে যে পাপ রূপী ময়লাগুলো আছে এগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে এই হৃদয়ে কৃষ্ণ প্রেমের ঝড় তোলা হয়। এই হলো হরিনাম শুনলেন। যাই হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরো আমি পরে যাচ্ছি, আগে চলো জেনে নি হরিনামের মধ্যে কি অমূল্য রতন লুকিয়ে আছে। চলো, এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে আমাদের এখন একটা ছোট্ট করে বাস্তব ঘটনা শুনতে হবে। এই ঘটনাটি নবদ্বীপেরই ঘটনা, একটু মন দিয়ে শোনো, তোমরা আজকে জানতে পেরে যাবে যারা প্রকৃত হরিনামে পাগল হয় তাদের অবস্থাটা কেমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, চলো যাই হোক, আমার চৈতন্য মহাপ্রভু তিনি প্রত্যেকটা দিন কি করত, সন্ধ্যাবেলা করে এই নবদ্বীপে একজনের বাড়িতে গিয়ে কপাট বন্ধ করে হরিনাম করত। আচ্ছা, কার বাড়িতে গৌর হরি কপাট বন্ধ করে কীর্তন করতো কে বলতে পারবে? বাহ, শ্রীবাস ঠাকুরের বাড়িতে। বাহ, আনন্দ আনন্দ মহানন্দ। প্রত্যেক দিনের মতো আজকেও গৌর হরি এসেছে শ্রীবাস ঠাকুরের বাড়িতে হরিনাম করতে। এমন সময় বাবা ঠাকুর হরিনামটা খুব সুন্দর হচ্ছে, কত ভক্তবৃন্দ এসেছে। শ্রীবাস ঠাকুর তো গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়ে একদম জড়িয়ে ধরে হরিনাম করছে। শ্রীবাসের বাড়িতে আজ গৌর হরি এসেছে বলে কথা। বাহ, আনন্দ আনন্দ মহানন্দ। এমন সময় গৌর হরি হরিনামটাকে যখন দীর্ঘ থেকে দীর্ঘতর শুরু করল, খুব সুন্দরভাবে হরিনাম হচ্ছে শ্রীবাসের বাড়ি। হরিনামটা চলতে চলতে হঠাৎ দরজার বাইরে থেকে যেন একটা কেমন শব্দ ভেসে আসছে, স্বামী একবার এসে দেখে যাও, স্বামী সর্বনাশ।
যেই না এই কথাটা চিৎকারটা শুনলো শ্রীবাস ঠাকুর থমকে দাঁড়িয়ে পড়েছে। হরিনামটাকে বন্ধ করে দিল শ্রীবাস ঠাকুর। মহাপ্রভুকে কিন্তু কিছু বুঝতে দিল না শ্রীবাস ঠাকুর। মহাপ্রভু ওদিকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম খুব সুন্দর করে করছে। শ্রীবাস ঠাকুর মনে মনে চিন্তা করলো, দেখি তো দরজার বাইরে থেকে কে এইভাবে আমাকে চিৎকার করে ডাকছে। এই বলে এবার শ্রীবাস ঠাকুর কি করলো না, দরজার সামনেতে গেল। দরজার সামনে গিয়ে দরজাটাকে যেই না খুলেছে, খোলা মাত্রই আজকে শ্রীবাস চমকে উঠেছে। কাকে দেখতে পেল জানো? শ্রীবাস ঠাকুরের একমাত্র স্ত্রী মালিনী দেবী। শ্রীবাস ঠাকুরকে দেখা মাত্রই শ্রীবাসের পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে মালিনী। স্বামী গো, আমাদের সবকিছু শেষ হয়ে গেল স্বামী। আমাদের আশা নিরাশা সব ভেঙে চুরমার। এখন আমি কাকে নিয়ে থাকবো স্বামী বলে দাও। মালিনী, তুমি এইভাবে চিৎকার করে করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, এই কথা আমি তোমায় কি করে বলবো? তুমি যদি আমাকে না বলো, আমি তাহলে জানবো কি করে যে তোমার কি হয়েছে? স্বামী গো, আমাদের একমাত্র মা বলা ধন, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র প্রাণ ভ্রমরা, আমাদের ওই ছেলেটা মারা গেছে স্বামী। মারা আমাদের কি হয়ে গেল স্বামী? ঝাবর আমাদের কি ভক্তির লাগি ভগবান পরীক্ষা করা। ওই দেখো ছেলের মরা দেহটাকে ওইখানটা করে শুয়ে রেখে দিয়েছে। ওর মুখেতে একটা সাদা কাপড় ঢেকে দিয়েছে। ও স্বামী, একবার ছেলেটার মুখটা কি দেখে আসুন। আর তোমায় কোনোদিনও কেউ বাবা বলে ডাকে? চলে গেছে তো খোকা, নয়নের নিধি, একবার ফিরে আয় বাবা। ফিরিবে না সে তো একবার মা বলে ডাক না বাবা। ফিরিবে না সে তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, হরিনামের যারা প্রকৃত হয় তাদের অবস্থাটা, প্রকৃত ভক্তদের অবস্থাটা কেমন হয় খালি শোনেন একবার। শ্রীবাস ঠাকুর এসে দেখতে পেল তার চোখের সামনে তার একটা মাত্র ছেলে, ছেলেটা ছটপট করতে করতে মরে গেল। ছেলের মরা মুখটা দেখে একবারের জন্য কিন্তু কষ্ট পেলেন না শ্রীবাস ঠাকুর।
ছেলের মরা মুখটাকে দেখে একবারের জন্য দুঃখ পেল না শ্রীবাস ঠাকুর, একটু তার চোখ থেকে জল বেরোনো। হরিনাম কাকে বলে দেখো, হরিনামের ভক্ত কেমন হয় দেখো। নিজের স্ত্রী মালিনীকে ধরে তুলে বলছে, মালিনী ছেলেটা মরে গেছে বলে ওই জন্য তুমি এত কাঁদছো মালিনী? কেঁদো না, তুমি এত চিৎকার করে করে কাঁদছো কেন? যার ছেলে সেই তোকে তার কাছে নিয়ে নিয়েছে, তুমি কাঁদার কে? মালিনী দেবী বলে উঠল, চুপ করো স্বামী তুমি, এই ছেলেটা শুধু আমার ছেলে, এ আর অন্য কারোর নয়, ছেলেটা আমার। দাঁড়াও মালিনী দাঁড়াও, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, ছেলেটা তোমার ছেলে। আচ্ছা বেশ, আমি স্বীকার করে নিলাম ছেলেটা তোমারই ছেলে। আচ্ছা ছেলেটা যদি তোমারই হয় মালিনী, তাহলে আমার এখন একটা প্রশ্নের তোমায় উত্তর দিতে হবে, দেব। আচ্ছা বলো তো মালিনী, ছেলেটা যদি তোমারই হবে, এই সন্তান যদি তোমারই হবে, এই পুত্র যদি তোমারই হবে, তবে বলো তো মালিনী তুমি কার? বাবা ঠাকুর সাংঘাতিক প্রশ্ন করেছে কিন্তু, বলছে মালিনী ছেলেটা যদি তোমারই হবে তাহলে তুমি কার? আপন আপন বলি যারে, আপন সে তো নয়, দিন ফুরালে দেখা যাবে ঘরের আপন জন্য পর হয়। এ পৃথিবীতে মায়েরা আপন বলতে তোমার কেউ নেই, এ হলো স্বার্থের দুনিয়া। যতক্ষণ বাবা ঠাকুর এই সংসারেতে তুমি ঘাম ঝরিয়ে খেটে ইনকাম করে দিতে পারবে, ততদিনে সংসার তোমায় ভালোবাসবে। এক মাস তুমি কাজ করা বন্ধ করে দাও, এক মাস টাকা দেওয়া বন্ধ করে দাও, দেখবে তোমার ওই সুন্দর রাজ পালঙ্ক থেকে তোমাকে নামিয়ে ঘরের মেঝেতে তোমাকে একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে রেখে দিয়েছে। এরই নাম সংসার। এ জগতে কেউ কারণ নয়। আজকে তুমি যে তোমার ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করছো, বড় করছো, এ ছেলেটা কি মা তোমার? কোনো দিনের জন্য নয়, এ ছেলে তোমার নয়। এ ছেলে যদি তোমারই আপনজন হবে, তাহলে একটা ছোট্ট গল্প বলি একটু শোনো। এখন একটা বৃদ্ধ বাবা মারা গেছে, জানো, বাবার একটাই মাত্র ছেলে, ছেলের বউও আছে। এখন ছেলে আর ছেলের বউ কি করেছে, মরা বাপের পাটাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে। বাবা তুমি চলে গেলে, বাবা তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে, বাবা তুমি ফিরে, কান্নাকাটি করে না? এটাকে আমি বলি নাটকের কান্না। যদি বলো কেন, ছেলের বউমা তো একদম শ্বশুরের পা জড়িয়ে ধরে কেঁদে একদম গঙ্গার জল সব ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাবা তুমি চলে গেলে, বাবা তুমি ফিরে এসো। ও মায়েরা আমার দিকে তাকাও। বউমা কিছুক্ষণ পরে কি করেছে জানো, চোখের জলটাকে আঁচল দিয়ে মুছে নিয়েছে, নিয়ে দেখে নিল যে চারদিকে কেউ তার দিকে তাকিয়ে আছে কিনা। যেই দেখছে তার দিকে আর কেউ তাকায়নি। এখন মরা বাপের 4টে আঙুলে 4টে সোনার আংটি ছিল, জানো, খুব ভালো করে শোনো। এখন বউমা কি করছে, আসছে বউমা বলছে, বাবা তুমি চলে গেলে, বলে একটা আংটিকে, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো, কেন আমাদের একা করে দিয়ে গেলে, আবার একটা আংটিকে খুলে, হ্যাঁ এই করে 4টে আংটিকে খুলে নিয়ে গঙ্গার জলেতে ধুয়ে আলমারিতে তুলে, বলে বাপ তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে, আংটিগুলোকে কি পুড়িয়ে ছাই করবো নাকি, ওগুলোকে বেচলে লাখ 2 টাকা হবে, আবার আমি ভালো গয়না করতে পারবো। কি গো, তাই না? তাই বলে তো নাকি? বলো এবার বিচার করে, এ সংসার তোমায় ভালোবাসে? এ সংসার তোমায় কোনোদিনও ভালোবাসে? তাই তো আজকে মালিনীকে বলছে, মালিনী চিৎকার করে কেঁদো না, মায়াকে ত্যাগ করতে শেখো। আর তুমি যে এইভাবে যে চিৎকার করে করে কাঁদছো, একবারের জন্য ভেবে দেখেছো, তোমার এই কান্নার আওয়াজটা যদি একবার গৌরহরির কানে যায়, গৌরহরি কি আমার বাড়িতে আর হরিনাম করবে? সে যে আমার বাড়ি থেকে চলে যাবে গো। ও মায়েরা, যতই বলে না কেন, আমরা তো মায়ার জালে জড়িয়ে আছি, সবই জানি সবই বুঝি, তবুও কেঁদে মরি। তাই পুত্র বিয়োগের যন্ত্রণায় আজকে মালিনী দেবী খুব চিৎকার করে করে কাঁদছে। দেখো ত্যাগ স্বীকার কাকে বলে। অবশেষে আজকে শ্রীবাস ঠাকুর বলছে, তুমি তাহলে কান্নাটাকে বন্ধ করবে না, তাই তো? দাঁড়াও, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। মায়েরা, এই বলে শ্রীবাস ঠাকুর একটা কাপড়ের পুডলি করেছে, জানো, কাপড়ের পুডলিটা নিয়ে কি করেছে না, নিজের স্ত্রী ওই মালিনীর মুখের ভিতরে, নিজের স্ত্রীর মুখের ভিতরে কাপড়ের পুডলিটাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, এবার দেখি কত জোরে কাঁদতে পারো কাঁদো, কত জোরে চিৎকার করে তুমি কাঁদতে পারো কাঁদো। কেন? তোমার মুখের ভিতরে এই কাপড়ের পুডলি দিয়ে দিয়েছি, যতই তুমি চিৎকার করো না কেন,
তোমার কান্নার আওয়াজ আমার গৌর হরির কানেতে আর যাবে না। আমার গৌর হরি তাহলে সারা রাত আমার বাড়িতে হরি নাম করবে। কত বড় ভক্ত দেখেছ। নিজের ছেলেটাকে, মরা ছেলেটাকে ঘরের এক কোণে ফেলে রাখলো, নিজের স্ত্রীর মুখের ভেতরে কাপড়ের পুটলি দিয়ে দিল। শ্রীবাস ঠাকুর যেন বুকেতে আজকে পাথর চাপিয়ে ছুটতে ছুটতে চলে গেল গৌর হরির রাঙা রাতুর চরণে। বাবা ঠাকুর একটা কথা জেনে রাখবে, আমার এই ভগবানের একটা পার্সোনাল নাম আছে। নামটা কি বলতো? অন্তর্যামী। সে যেমন একটা আকাশে ওরা পাখির কথা বুঝতে পারে, এমনি তোমার আমার কথা বুঝতে পারে। তাই এমন সময় শ্রীবাস ঠাকুর গৌর হরির কাছে গিয়ে আবার নাচছে, আবার গাইছে, আবার হরি নাম করছে। হঠাৎ করে গৌর হরি কি করেছে না, শ্রীবাস ঠাকুরের হাতটা গিয়ে চেপে ধরেছে। শ্রীবাস, তোমার বদনটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন শ্রীবাস? না 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 ঠাকুর, আমার কিছু হয়নি, এই তো দেখো আমি হরিনাম করছি। মিথ্যে কথা বললে তুমি আমাকে। তুমি কি ভেবেছো শ্রীবাস আমি কিচ্ছু বুঝতে পারিনি? তুমি আমাকে এতটা ভালোবাসো শ্রীবাস। তোমার ছেলেটা ওদিকে মরে পড়ে আছে, মরা ছেলের মুখটা পর্যন্ত গিয়ে একবারও দেখলে না। শুধুমাত্র আমাকে ভালোবেসে, হরি নামকে ভালোবেসে, হরি নামটা যাতে না তোমার বাড়িতে বন্ধ হয়ে যায়, সেই জন্য মরা ছেলেটাকে রেখে দিয়ে তুমি আমার কাছে হরিনাম করতে এসেছো শিবা। হেরে গেলাম শিবাস, তোমার ভক্তিতে আজকে আমি হেরে গেলাম। এ জগৎ দেখুক, এ জগৎ দেখে শিক্ষা পাক যে পরম বৈষ্ণব হতে গেলে কতটা ত্যাগ স্বীকার করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, ভগবান এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান চোখের জলে কাঁদছে। গৌর হরি আজকে বলে উঠলো, চিন্তা করো না, আমি নিজে গিয়ে তোমার ছেলেটার প্রাণ ফিরিয়ে দিয়ে আসো। এই দেখো, গৌর হরি থাকতে পারলো না, চলো শিবাস আমি নিজে গিয়ে তোমার ছেলেটার প্রাণ ফেরাবো। এই বলে এবার কি করলো, গৌর হরি গিয়ে শিবাসের হাতটাকে ধরেছে। শিবাসের হাতটি ধরে মহাপ্রভুই আমার দরজার বাহিরেতে গেল, দরজার বাহিরেতে গেল, দরজার বাইরে গিয়ে প্রভু আমার, প্রভু আমার ওই শিবাসের মৃত ছেলেটার সর্বঙ্গে হস্ত যে বুলাইল, হস্ত বুলাইল। যখনই না প্রভু হস্ত বুলাইল, তখন ওই মৃত সন্তানের দেহে কেমন প্রাণ ফিরে পেল গো। উলুধ্বনি উলুধ্বনি বলি, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, গৌর হরি গিয়ে আজকে শিবাসের মৃত ছেলেটার প্রাণ ফিরিয়ে দিল। ঠিক তখনই শিবাস ঠাকুর মালিনী দেবী গৌর হরি চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, গৌর হরি সত্যি তুমি কাঙালের ঠাকুর, সত্যি তুমি ভক্তের ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কথার পরিপ্রেক্ষিতে একটা বই জগতে কথা বলছি। কীর্তন তখনই গাইতে ভালো লাগে কখন জানো? কীর্তন আর এই যে দাদা অপারেটিং করছে সাউন্ড, শিল্পী আর অপারেটিং এর সঙ্গে মা ছেলের সম্পর্ক থাকতে হবে, কি বাবা তাই না? তবেই কিন্তু কীর্তনটা খুব সুন্দর হবে। আজকে দেখো এই অপারেটিং দাদা সবসময় আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমাকে ফলো করছে, তবেই তো এত প্রেম লাগছে না গাইতে। তাই এই মাইক দাদার জন্য একবার সবাই মিলে নি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কমিটির দাদা ভাইদেরকে বলি, আর যাই করো এই মাইক দাদাকে কোনোদিন ছেড়ো না। যত বড় শিল্পী আসুক না কেন, আমি কথা দিয়ে যাচ্ছি সকলে তোমাদের নাম করে যাবে। যাই হোক, চলো আজকে শিবাসের ছেলেটার প্রাণ ফিরে পেল, আর ওদিকে গৌর হরি তো একদম আমার হরিনাম করতে চলে গেল। ও মায়েরা, তাহলে এই ঘটনা থেকে তোমরা এখন কি শিক্ষা পেলে? ঠাকুরকে শুধু ডাকলে হবে না, ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। আজকে তোমার বাড়িতে বিপদ হয়েছে বলে তুমি কি করছো, মন্দিরে গিয়ে চাবি তালা মেরে দিলে আর জীবনে তোর মন্দির খুলবো না, এটা কোনোদিন করো না।
দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। দেবে তো ঠাকুর আর নেবে ঠাকুর, তুমি এত ভাবছো কেন? কর্ম করে যাও ভাই, ফলের আশা করো না, ফল দেবে আমার শ্রী গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই চলো আনন্দ আনন্দ মহানন্দ, প্রত্যেকে দিনের মতো আজকে গৌর হরি আবার শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসেছে।